রিয়াল যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, তারা কথা বলবেন, পরামর্শ দিবেন, তাদেরকে আমি অনেক সম্মান করি। তো সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে লেখাপড়ার যে বিষয়টা, আমি 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম শাকিল মোহাম্মদ জাকির মাদ্রাসা থেকে। ওই সময় আমার ব্রেজে 3জন এ প্লাস পাইছিল, আমরা আরো 7 জনে এ গ্রেড পাইছিলাম। এর মধ্যে আমি পাইছিলাম 4.63। মোটামুটি তখনকার সময়ও মোটামুটি ভালো রেজাল্ট আছে। ওই সময় গোল্ডেন এ প্লাস হাতে গোনা কয়েকজনে পাইতো, এবং শহর কেন্দ্রিক যে মাদ্রাসাগুলো বা স্কুলগুলো আছে তাদের মধ্যে শহরে দেখা যেত যে তারা গোল্ডেন এ প্লাস পাইছে। 2009 সালের কথা। এরপরে আমি 2011 সালে আলিম পরীক্ষা দিয়েছি শাস্তাবাদ আলিয়া মাদ্রাসা থেকে। তখন আমি বরাবর 4 পয়েন্ট পাইছিলাম। তো যেই রেজাল্টের ধারাবাহিকতাটা আসিল, যদি সঠিক গাইডলাইন আমি পাইতাম, আজকে এই প্রতিষ্ঠানে যেভাবে গার্জেনদের ডেকে আনা হয়েছে বা মুরব্বিয়ানদেরকে ডেকে আনা শিক্ষার বিষয়ে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যেভাবে গাইডলাইন দেওয়া হয়, যদি ওই রকম সঠিক গাইডলাইন আমি পাইতাম, তাহলে তো এটা অ্যাকচুয়ালি আমার অভিব্যক্তি আমি বলতেছি যে হয়তো বা আমি ইউনিভার্সিটিতেও যাইতে পারতাম, ভালো রেজাল্ট করতে পারতাম, ভালো অবস্থানেও থাকতে পারতাম। সর্বোপরি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, যেভাবে ছিল ওইভাবে হয়েছে। তো আমার চেষ্টার কোনো কমতি ছিল না, হয়তো সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে হয়তো আজকের এই পরিস্থিতি। সর্বপ্রথম আমি কিছু বিষয় নোট করছিলাম যে স্কুলের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের করণীয়। আমি মনে করি আমাদের যারা অভিভাবক আছেন, যারা ছাত্রছাত্রীদের গার্জিয়ান, মা এবং বাবা, সমাজের প্রচলিত একটা কথা ছিল অনেক দিন আগে, যে এইটা গ্রামের ভাষায় এরকমই হইতো যে মা বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ফুট। এই কথাটার মধ্যে সমাজের অনেক মানুষই, অনেক গার্জিয়ানই এখন পর্যন্ত আবদ্ধ, যে আমি আমার ছেলেরে মনে হয় মাদ্রাসা দিলাইছি, স্কুলে দিলাইছি, বক্তব্য দিলাইছি, হুজুর তুই শিক্ষকরা তুই মানুষ বানাইবো, আমি মানুষ না বানাইলে কি দইব, বা আমি আমার সামনে এই জায়গাটা বলবো। এই মাইন্ড, এই চিন্তা চেতনা থেকে যদি আমরা বাইরে যেতে পারি, তাইলে আমার ছেলেটা, আমার ভাইটা, আমার মেয়েটা ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যদি স্কুলে দিছি, স্কুল থেকে যাওয়ার পরে তার খোঁজ খবর নিলাম না, সে কার সাথে ঘুরাইতেছে, কই যাইতেছে, কি করতেছে, ফরাত বইছে কিনা, সন্ধ্যার সময় সে ঘুরাইতেছে কিনা। এখন প্রায় সময় দেখা যায়, বিশেষ করে আমার এলাকার ক্ষেত্রে প্রায় সময় ছেলেরা দেখি যে মোবাইল নিয়ে রাস্তাঘাটে ঘুরায় সন্ধ্যার টাইম, অথচ এই টাইমে পড়াশোনা করতে করতে মাগরিবের পর থেকে বিশেষ করে রাত্রে 9টা পর্যন্ত যে পড়াশোনার একটা জুম সময়